আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ। আজকের নিউ কন্টেন্টে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও কন্টেন্টে আমি শর্ট এবং পয়েন্ট ভিত্তিক বিশ্লেষণ করতে যাচ্ছি বাংলাদেশের বেশ কিছু ফার্মাসিউটিক্যাল বাণিজ্য নিয়ে। ইতিহাসের প্রথমের দিকে ইউরোপে ওষুধ উৎপাদন ও সংরক্ষণের বিজ্ঞান বিকশিত হয়। এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল বাণিজ্যগুলো কিভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করেছিল এবং তাদের পেছনে কী কঠোর পরিশ্রম তারা করেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা। এবার আসেন ফার্মাসিউটিক্যালের ইতিহাস সম্পর্কে একটু জানা যাক। ফার্মাসিউটিক্যালের কয়েকটি যুগ রয়েছে, এবার সেই যুগ নিয়ে কথা বলবো। প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব ২৬০০ সালের দিকে মেসোপটেমিয়ার সুমেরিয়ারা বিভিন্ন ভেষজ ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিকিৎসা করত। এবার আসেন মধ্যযুগ। মুসলিম চিকিৎসক ইবনে সিনা তার এ ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, যা ইউরোপ বহু বছর চিকিৎসাবিদদের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছিল। পুনর্জাগরণ ও আধুনিক ওষুধের ভিত্তি। ১৬০০ থেকে ১৮০০ সালের মধ্যে ইউরোপে ওষুধ উৎপাদন ও সংরক্ষণের বিজ্ঞান বিকশিত হয়। ১৮০৪ সালে ফ্রেডরিক সেন্টুনার অফিন থেকে মরফিন আবিষ্কার করেন, যা আধুনিক ফার্মাসিউটিক্যাল গবেষণার সূচনা করে। আধুনিক ফার্মাসিউটিক্যাল শিল্প। ১৯২৮ সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন, যা অ্যান্টিবায়োটিক যুগের সূচনা করে। ১৯৪০ থেকে ১৯৬০ সালের মধ্যে ফাইজার, ম্যাক সহ বড় বড় ওষুধ কোম্পানি গড়ে ওঠে। ফার্মাসিউটিক্যাল আবিষ্কার করার পেছনে কাদের ভূমিকা সবচেয়ে বেশি, এবার তাদেরকে নিয়ে একটু কথা বলি। গবেষণা ও বিজ্ঞানীদের পরিশ্রম। ফার্মাসিউটিক্যাল শিল্পের ভিত্তি মূলত গবেষণার উপর দাঁড়িয়ে আছে। উদ্যোক্তাদের অবদান। নতুন ওষুধ বাজারে আনতে প্রচুর বিনিয়োগ করতে হয়, অথচ সেগুলো সফল নাও হতে পারে। এই ঝুঁকি নেওয়ার মানসিকতাই উদ্যোক্তাদের সফল করেছে। এবার আসেন ফার্মাসিউটিক্যাল ব্যবসার সফলতা নিয়ে একটু কথা বলি। ফার্মাসিউটিক্যাল ব্যবসার সাফল্য কোনো সহজ পথে আসেনি। এটি সম্ভব হয়েছে বিজ্ঞানীদের গবেষণা, উদ্যোক্তাদের ঝুঁকি, শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং ওষুধ সরবরাহ ও বিপণনে জড়িত হাজারো মানুষের নিবেদিত প্রচেষ্টার কারণে। এটি একদিন থেকে একটি লাভজনক ব্যবসা হলেও অন্যদিকে মানবতার জন্য এক বিশাল অবদান। ফার্মাসিউটিক্যাল শিল্প আজ বিশ্বব্যাপী একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও লাভজনক শিল্প হিসেবে গড়ে উঠেছে, যা চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে বিশাল ভূমিকা রাখছে। আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়? অবশ্যই তা কমেন্টে জানান, কেননা
আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।